ছেলে মেয়েকে বুঝান যে আমার তো কোটি কোটি রমাদান আমার চলেই যাবে, কবরে কাটা লাগবে। আমার তো হাজার হাজার নয়, কোটি কোটি রমাদান কবরে কাটা লাগবে। তোমাদের সাথে তো জীবনে 40টা 50টা রমাদান দিয়েছি, একটা রমাদান আমি আল্লাহর জন্য দিয়ে দেই। আল্লাহর নবী বলেন, কার রোজা সবচেয়ে বেশি দামি? যার রোজাতে জিকির যত বেশি হয় তার রোজা সবচেয়ে বেশি দামি। যার রোজাতে গুনাহ থেকে যত বাঁচা যায় তার রোজা সবচেয়ে বেশি দামি। যেখানে আল্লাহর জন্য হালাল ছেড়ে দিলাম সেখানে হারাম কেন ছাড়বো না? এই জন্য রমজানের দিন হোক, রমজানের রাত হোক, সমস্ত গুনাহ থেকে বিরত থাকা, টেলিভিশন থেকে বিরত থাকা, ডিশ থেকে বিরত থাকা, মোবাইলে গুনাহ করা থেকে বিরত থাকা, লঘু কথা বলা থেকে বিরত থাকা, বেহুদা কথা বলা থেকে বিরত থাকা, নিজের অম্মালের উপরে কাজকে সহজ করে দেওয়া, মেসওয়াক করতে থাকা, মেসওয়াক করতে থাকা, 5 ওয়াক্ত নামাজে মেসওয়াক করতে থাকা, এগুলো দ্বারা রমজান দামি হয়। রমজানের দান সাদাকা দ্বারা রমজান দামি হয়। মা বোন প্রত্যেকে নিয়ত করেন, যারা কোরআন শরীফ পড়তে পারেন না তারা কমপক্ষে কালেমায়ে তয়্যিবা 70,000 বার পড়বেন। আল্লাহর নবী বলেন, রমজানের 4টা কাজ তোমরা বেশি বেশি করো। কালেমায়ে তয়্যিবা বেশি বেশি পড়ো, ইস্তেগফার বেশি বেশি করো, জান্নাত বেশি বেশি চাও, আর আল্লাহ তাআলার কাছে জাহান্নাম থেকে পানা চাও। এই 4টা কাজ বেশি বেশি করে করো। পেঁয়াজু বানাবার টাইম কমান, হ্যাঁ, বুট বানাবার টাইম কমান, সমোসা বানাবার টাইম কমান, জিকিরের টাইম বাড়ান, তেলাওয়াতের টাইম বাড়ান। ইফতারের আইটেম দিয়ে রমজান দামি হয় না, শত শত আইটেম দিয়ে রমজান দামি হয় না, বেশি আইটেম দিয়ে রমজান দামি হয় না, ইফতারের বেশি আইটেম দিয়ে রমজান দামি হয় না। বলকে রমজান দামি হয় ইফতারের আইটেম যত কম হবে, যেন রমজান তত দামি হবে। সাহারির আইটেম যত কম হবে রমজান তত দামি হবে। যদি 8 দিন পরে আপনার স্বামীর বেতন 70 গুণ বাড়ার কোনো ফর্মুলা আপনি পান, 8 দিন পরে যদি আপনার স্বামীর বেতন বাড়বে 70 গুণ বেশি, আপনি এই 8 দিন আপনার জীবনের উচ্ছ্বাসটা কেমন হবে? 8 দিন পরে আপনার স্বামী 70 লাখ টাকা পাবে, এই 8 দিন আপনার জীবনের উচ্ছ্বাসটা কেমন হবে? ঠিক যেভাবে এই 8 দিন উচ্ছ্বসিত হয়ে কাটানো, ভয়ে ভয়ে কাটা, হায় আমি জানি বেঁচে থাকি কিনা, আবার উচ্ছ্বাসের সাথে থাকা, হায় 8 দিন পরেই তো আলহামদুলিল্লাহ ও 70 লাখ টাকা পাবে। ঠিক তেমনি ভাবে আপনি আর আমি এখনো এভাবে আগ্রহান্বিত হওয়া, এভাবে উচ্ছ্বসিত হওয়া যে আমি ইনশাআল্লাহ আর যদি 8 দিন বেঁচে থাকি তো ইনশাআল্লাহ আমার প্রথম মাগরিবের নামাজ 70 গুণে আল্লাহ তাআলা দাম দিয়ে দিবেন। আজকে যে পরিমাণ পুরস্কার পাবো তার 70 গুণ বেশি পেয়ে যাব। মাগরিব পরে যে সুন্নত পড়বো তো ওটা ফরজের দামে দামি হবে। আজকে যদি বিশ্ব ব্যাংক ঘোষণা দেয় স্বর্ণের দাম আগামী 8 দিন পরে 70 গুণ বাড়বে, বিষয়টা কেমন হবে? রূপার দাম স্বর্ণের দামে বিক্রি হবে, বিষয়টা কেমন হবে? যদি ঘোষণা দেয় বাংলাদেশি টাকা 7 দিন পরে ডলারের দামে দামি হবে, তো বিষয়টা কেমন হবে? ঠিক তেমনি ভাবে রমাদান যেন রব্বে কারীমের পক্ষ থেকে গোল্ডেন অফার, এটা যেন রব্বে কারীমের পক্ষ থেকে একজন মুমিনের জন্য সবচেয়ে বড় সওগাত, একজনের মুমিনের জন্য সবচেয়ে বড় হাদিয়া, একজন মুমিনের জন্য রব্বে কারীমের পক্ষ থেকে সবচেয়ে বড় উপঢৌকন। মান আদ্দা মিনহা ফরিদাতান কামান আদ্দা মিনহা 70 ফরিদাতান ফিমা সিওয়া, একটা ফরজ যে আদায় করলো সেজন্য 70টা ফরজ আদায় করে নিল। ওমান আদ্দা ফিহা তাতাওয়া, যে সেখানে একটা নফল আদায় করলো সে যেন একটা ফরজ আদায় করে নিল। কেউ যদি একটা তাসবিহ রমজানে পড়লো, খায়রুম মিন মিআতি আলফ তাসবিহাতিন ফিমা সিওয়া, রমজানের বাইরে 1 লক্ষ তাসবিহর চেয়ে শ্রেষ্ঠ তাসবিহ পড়লো। কেউ যদি রমজানে 1টা টাকা আল্লাহর রাস্তায় দিল, সে যেন রমজানের বাইরে 1 লক্ষ টাকা আল্লাহর রাস্তায় দান করলো। রমজানের ভিতরে কেউ যদি 1 খতম কোরআন কারীম পড়লো, সে যেন রমজানের বাইরে 1 লক্ষ খতম কোরআন কারীম পড়লো। কেউ যদি রমজানের ভিতরে 1 বার কালেমায়ে তয়্যিবা পড়লো, সে যেন রমজানের বাইরে 1 লক্ষ বার কালেমায়ে তয়্যিবা পড়লো। মেরে ভাই, কোন শব্দ দিয়ে আপনাকে বোঝানো যাবে? রমজানের দিন আর রাতের এক এক মুহূর্তের দাম গায়রে রমাদানের 70,000 বছরের চেয়েও শ্রেষ্ঠ, 70 লক্ষ বছরের চেয়েও শ্রেষ্ঠ, 70 কোটি বছরের চেয়েও শ্রেষ্ঠ। এই শব্দের কোন শব্দ দিয়ে আপনাকে আমরা বোঝাতে পারবো? কোন শব্দ দিয়ে এই শব্দ আপনাকে বোঝাবার সুযোগ আছে? পৃথিবীর কোনো মানুষের সাধ্য নাই। এটা জিবরিল জানে না রমজানের একটা একটা মুহূর্তের দাম কত। এজন্য সাহাবায়ে কেরাম রমজানকে কিভাবে কাটাতেন? দিনের বেলায় সিয়ামের পাশাপাশি, রাতের বেলায় তারাবিহের পাশাপাশি
সাহাবায়ে কেরামের সাথে রমজান আর কোরআনের সম্পর্ক ছিল শরবতের সাথে চিনির যে সম্পর্ক, শরবতের সাথে চিনির যে সম্পর্ক, চিনি যেমন পানির সাথে মিশে একাকার হয়ে যায়, এটা যেমন আর পৃথক করার কোনো সুযোগ থাকে না, সাহাবা রমজানে কোরআনে কারীমের সাথে এভাবে মিশে থাকতেন। হ্যাঁ, আমাদেরকেও মিশার তৌফিক দান করে, হ্যাঁ রমজানকে দামি বানাবার তৌফিক দান করে। রমজান ইফতারের আইটেম দিয়ে রমজান দামি হয় না, শত শত আইটেম দিয়ে রমজান দামি হয় না, বেশি আইটেম দিয়ে রমজান দামি হয় না, ইফতারের বেশি আইটেম দিয়ে রমজান দামি হয় না, বলকি রমজান দামি হয় ইফতারের আইটেম যত কম হবে যেন রমজান তত দামি হবে, সাহারির আইটেম যত কম হবে রমজান তত দামি হবে। রমজান দামি হবে কোরআনে কারীমের তেলাওয়াতের দ্বারা, রমজান দামি হবে জিকিরের দ্বারা। যার তেলাওয়াত যত বেশি হবে রমজানটা তত দামি হবে, যার কোরআনে কারীমের তেলাওয়াত যত বেশি হবে। আল্লাহ রহম করবেন, আমার মার কবরকে জান্নাতের টুকরো বানায় দেয়। প্রতি রমজানের 14 থেকে 15 খতম মা কোরআনে কারীম পড়তেন। আব্বাকে দেখতাম যতক্ষণ জাগন থাকতেন ততক্ষণ কোরআনে কারীম পড়তেন। আল্লাহ আমাদেরকেও কোরআনে কারীমের সাথে লাগন পয়দা করে দেন। রমজানের সাথে কোরআনে কারীমের সাথে নিবিড় সম্পর্ক রয়ে গেছে। কোরআনে কারীম রমজানেই নাজিল হয়েছে। সমস্ত আসমানি কিতাবগুলো উনজিলা ফিহিল কোরআন, সমস্ত আসমানি কিতাবগুলো রমজান মাসে নাজিল হয়েছে। এজন্য আমরা যারা কোরআনে কারীম পারি নিয়ত করেন সকলেই আমরা কমপক্ষে 3 খতম কোরআনে কারীম পড়বো। পেঁয়াজু বানাবার টাইম কমান, হ্যাঁ বুট বানাবার টাইম কমান, সমোসা বানাবার টাইম কমান, জিকিরের টাইম বাড়ান, তেলাওয়াতের টাইম বাড়ান। রমজানের পুরো 30 দিন রমজান ইতিকাফ নিয়ত করে ফেলেন যে 30 দিন আমি সমস্ত গুনাহ থেকে ইতিকাফ করলাম, সমস্ত গুনাহ থেকে আমি বেঁচে থাকবো। আর রমজানে কোরআনে কারীমের সাথেই ইতিকাফ করেন, রমজানে কোরআনে কারীম পড়ার নিয়ত করেন যে ইনশাআল্লাহ আমরা কমপক্ষে 3 খতম কোরআনে কারীম পড়বো। যারা কোরআনে কারীম পড়তে পারি না আপনি তো নিয়ত করেন আপনি সূরা ফাতিহা প্রতিদিন 100 বার পড়বেন, সূরা ইখলাস ধীরে ধীরে শুদ্ধ করে প্রতিদিন 100 বার পড়বেন। যারা কোরআনে কারীম পারেন না, যারা কোরআন পারে না এরা মানুষ কি করে হয় এটা আমাদের বুঝে ধরে না। কারণ রব তো বলেছেন হুদাল লিন্নাস ওয়া বাইয়িনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। আমি কোরআন কেন দিয়েছি জানো? হুদাল লিন্নাস, মানুষকে মানুষ বানাবার জন্য কোরআন দিয়েছি, মানুষকে মানুষ বানাবার জন্য, মানুষকে জানোয়ারের সীমা থেকে বেরিয়ে আসার জন্য আমি কোরআন দিয়েছি, মানুষকে বেঈমানের সীমা থেকে বেরিয়ে আসার জন্য আমি কোরআন দিয়েছি। মানুষ যেন মানুষ হয়ে জীবন যাপন করে, হুদাল লিন্নাস, সে যেন দুনিয়াতে চলে আর সে তো জান্নাতি হয়ে জীবন যাপন করে, এজন্য আমি কোরআন দিয়েছি। লেকিন আমি কোরআনে কারীম পড়তে পারি না। যে সকল বয়স্ক মা কোরআনে কারীম পড়তে চান আপনাদের জন্য আমাদের মাদ্রাসা ইনশাআল্লাহ রমজানের সুযোগ আছে। 1 তারিখ থেকে 20 তারিখ পর্যন্ত আপনারা যদি 20 দিন সময় আমাদেরকে দেন আমরা আপনাদেরকে প্রয়োজনীয় দ্বীনি মাসাইল এবং প্রয়োজনীয় কোরআনে কারীমের অংশ আপনাদেরকে শিখিয়ে দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। যদি কোনো মা সুযোগ থাকে ভর্তি হয়ে যান, ছেলে মেয়েকে বুঝান যে আমার তো কোটি কোটি রমাদান আমার চলেই যাবে, কবরে কাটা লাগবে, আমার তো হাজার হাজার নয় কোটি কোটি রমাদান কবরে কাটা লাগবে। তোমাদের সাথে তো জীবনে 40টা 50টা রমাদান দিয়েছি, একটা রমাদান আমি আল্লাহর জন্য দিয়ে দেই। পুরুষরাও নিয়ত করেন পুরো রমাদান আল্লাহর ঘরে কাটাবার নিয়ত করেন যে আমি 30 দিন তো 30টা রাত 30 দিন আমি রমজান মসজিদেই কাটাবো, আমি কোরআনে কারীমের সাথেই কাটাবো। হযরত ইমাম মালিক রাহিমাহুল্লাহ রমজান মাসে হাদিস পড়তেন না, হাদিস লিখতেন না, হাদিস পড়াতেন না, রমজান মাসে তিনি কোনো মাসালাও দিতেন না। তিনি বলেন যে রমজান কোরআনে কারীমের মাস, এজন্য আমি তো রমজান কোরআনে কারীমের সাথেই কাটাবো। হযরত ইমাম আযম আবু হানিফা রাহিমাহুল্লাহ তিনিও রমজানে মাসালা দিতেন না, তিনি রমজান মাসে 61 খতম কোরআনে কারীম পড়তেন, দিনে 1 খতম পড়তেন, রাতে 1 খতম পড়তেন। হ্যাঁ, এগুলো শুধুই আমাদের জন্য বুঝি শুধুই কিচ্ছা কাহিনী, শুধুই কিচ্ছা কাহিনী। আমি কোরআনে কারীমের সাথে জুড়ে যাব ইনশাআল্লাহ। যদি কোনো মুসলমান সুযোগ থাকে রমজানে একটা উমরা করবেন। আল্লাহর নবী বলেন রমজানে একটা উমরা লা তা'দিলু হাজ্জাতান মাই, এটা আমি রাসূলের সাথে হজ করার সমান। কোন মুসলমান যদি রমজানের শেষ দশকে, চাই তিনি পুরুষ হন চাই তিনি নারী হন, রমজানের শেষ দশকে কোনো মুসলমান যদি ইতিকাফ করার সৌভাগ্য আপনার হয়ে যায়, ইতিকাফ আল্লাহর নবী বলেন একদিন ইতিকাফ করলে জাহান্নাম 3 হুকবা দূরে চলে যায়। 1 হুকবা হলো 80 বছরের রাস্তা, আর একদিন হলো
একদিন হলো 1000 বছর, একদিন হলো 1000 বছর। এইভাবে 80 বছরের রাস্তা। 3 হুকবা জাহান্নাম থেকে দূরে সরে যাবে। জীবনে দাঁড় করতে পারেন নাই, আল্লাহর নবী জীবনে কখনো ছাড়েন নাই, আমি জীবনে কখনো করি নাই। আমার সাথে রাসূলের কি সম্পর্ক? রাসূলের বিবিরাও রমজানে ইতিকাফ করতেন। রমজানের শেষ দশকে ইনশাআল্লাহ ইতিকাফের নিয়ত করেন, লাইলাতুল কদর তালাশ করবেন। মা বোন প্রত্যেক রাতে 20 রাকাত তারাবি অবশ্যই পড়বেন। আর রমজানের রোজাগুলো অবশ্যই রাখবো, লাইলাতুল কদর তালাশের চেষ্টা করব। এরপরে হলো লাইলাতুল কদর তালাশ করবেন 21, 25, 23, 25, 27, 29 এই 5 রাত যদি লাইলাতুল কদর তালাশ করতে পারেন, আল্লাহ যদি লাইলাতুল কদর মিলায় দেয়, খায়রুম মিন আলফি শাহর, 1000 মাসের চেয়েও শ্রেষ্ঠ হয়ে গেল। 1000 মাস একটানা নফল রোজা রাখলে যে পরিমাণ দিবে, 1000 মাস। হ্যাঁ মাইক মাইক 1000 মাস একটানা নফল রোজা রাখলে যে পরিমাণ নেকি দিবে, 1000 মাস একটানা নফল ইবাদত করলে যে পরিমাণ নেকি দিবে, আল্লাহ তাআলা এর চেয়েও শ্রেষ্ঠ নেকি দান করবেন। এখন থেকে দোয়াও করা উচিত যে আল্লাহ আমাকে লাইলাতুল কদর দিয়ে দেন। যদি আপনি 7 বছর পরে 70 কোটি টাকা পাওয়ার আশা থাকেন, আপনি 7টা বছর কি পরিমাণ দোয়া করবেন? অথচ আপনি এক রাতে 83 বছর 4 মাসের ইবাদতের পুরস্কার পাবেন, আপনি এখনো দোয়া করছেন না। এর অর্থ হলো আপনার হৃদয়ে উচ্ছ্বাস নাই, আপনার হৃদয়ে আগ্রহ নাই। এজন্য লাইলাতুল কদরের জন্য এখন থেকে দোয়াও করতে থাকা, চেষ্টাও করতে থাকা। আল্লাহ আমাকে লাইলাতুল কদর দিয়ে দেন, আল্লাহ আমার আব্বা আম্মাকে লাইলাতুল কদর দিয়ে দেন, আমার বিবি বাচ্চাদেরকেও লাইলাতুল কদর দিয়ে দেন। আল্লাহ এই গনিমত আমার বিবিদেরকে দিয়ে দেন, আমার বাচ্চাদেরকে দিয়ে দেন। এভাবে প্রত্যেকে দোয়া করতে থাকা, লাইলাতুল কদরের ফিকির করতে থাকা। রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম রমজানে কি করতেন? আল্লাহর নবী বলেন, কার রোজা সবচেয়ে বেশি দামি? যার রোজাতে জিকির যত বেশি হয় তার রোজা সবচেয়ে বেশি দামি। যার রোজাতে গুনাহ থেকে যত বাঁচা যায় তার রোজা সবচেয়ে বেশি দামি। যেখানে আল্লাহর জন্য হালাল ছেড়ে দিলাম, সেখানে হারাম কেন ছাড়বো না? এজন্য রমজানের দিন হোক, রমজানের রাত হোক, সমস্ত গুনাহ থেকে বিরত থাকা, টেলিভিশন থেকে বিরত থাকা, ডিশ থেকে বিরত থাকা, মোবাইলে গুনাহ করা থেকে বিরত থাকা, লঘু কথা বলা থেকে বিরত থাকা, বেহুদা কথা বলা থেকে বিরত থাকা, নিজের অম্মালের উপরে কাজকে সহজ করে দেওয়া, মেসওয়াক করতে থাকা, মেসওয়াক করতে থাকা, 5 ওয়াক্ত নামাজে মেসওয়াক করতে থাকা, এগুলো দ্বারা রমজান দামি হয়। রমজানের দান সাদাকা দ্বারা রমজান দামি হয়। আল্লাহ রাসূল রমজানে কেমন দান করতেন? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানে কেমন দান করতেন? কানা জুদুহু, রাসূলের দান কেমন ছিল? রাসূল ছিলেন কাররিহিল মুরসালা, প্রবাহিত বাতাসের মতো রাসূল দান করতেন। রাসূল প্রবাহিত বাতাসের মতো দান করতেন। প্রবাহিত বাতাস যেমন সকলের গায়ে পৌঁছে যায়, রমজানের দান, আল্লাহ রাসূলের দান, জাহিরি দান আর বাতিনি দান, উলুমে নবুয়তের দান আর বাতিনি দান, এভাবে আল্লাহ তাআলা সমস্ত মানুষের, সমস্ত মুমিনের গায়ে পর্যন্ত পৌঁছায় দিতেন। এজন্য রাসূলের দান দক্ষিণে এমন ছিল। রাসূলের জীবনে রমজান কেমন ছিল? রমজানের রাত্রে আল্লাহর নবী বিছানাকে ভাঁজ করে রাখতেন, বিছানা ভাঁজ করে রাখতেন, বিছানা আর বিছাতেন না। এজন্য আল্লাহ তাআলা আমাদের সামনে রমজানকে দামি বানিয়ে দেন। মা বোন প্রত্যেকে নিয়ত করেন, যারা কোরআন শরীফ পড়তে পারেন না তারা কমপক্ষে কালেমায়ে তয়্যিবা 70,000 বার পড়বেন। আল্লাহর নবী বলেন, রমজানের 4টা কাজ তোমরা বেশি বেশি করো। কালেমায়ে তয়্যিবা বেশি বেশি পড়ো, ইস্তেগফার বেশি বেশি করো, জান্নাত বেশি বেশি চাও, আর আল্লাহ তাআলার কাছে জাহান্নাম থেকে পানাহ চাও। এই 4টা কাজ বেশি বেশি করে করো। 1 নম্বরে কালেমায়ে তয়্যিবা বেশি বেশি পড়ো। সকলে আমার সাথে একটু মশক করেন, লা ইলাহা ইল্লাল্লাহ। মা বোন চোখ বন্ধ করে আওয়াজ ছাড়া লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কমপক্ষে দিনে 1000 বার, রাতে 1000 বার কালেমায়ে তয়্যিবা পড়ার নিয়ত করেন। পাকঘরে টাইম কম লাগান, বাথরুমে টাইম কম লাগান, নিজেকে নিজে নিয়ন্ত্রণ করেন। মেহমানের জন্য 70 পদ রাঁধতে হবে না,
নিজেও বুঝেন, নিজের স্বামীকেও বুঝান এই কথা যে না, রমজান তো শুধু খাবার তৈরির জন্য নয়, 70 প্রকারের খাবার তৈরির জন্য রমজান দেওয়া হয় নাই। রমজান দিয়েছে শুধুই জিকিরের জন্য। রমজান দিয়েছে যেটা আমাকে খাবার থেকে মুক্ত করে আমার রব আমাকে তেলাওয়াত আর জিকির বেশি করার জন্য সুযোগ দিয়েছেন। লেকিন আমরা দুর্ভাগা, ওই আগের রমজানের আগে কখনোই আমি পেঁয়াজুর পিছনে সময় লাগাইতাম না, লেকিন রমজানে নতুন করে পেঁয়াজুর পিছনে সময় লাগাই, বুটের পেছনে সময় লাগাই, চপের পেছনে সময় লাগাই, চমুচার পেছনে সময় লাগাই, জিলাপির পেছনে সময় লাগাই। আমি তো রমজানের আগে এত টাইম দিতাম না, আর রমজানের ভিতরে আমি খাবারের পেছনে এই পরিমাণ টাইম লাগাই। জোহরের পর থেকে আমি আয়োজন শুরু করি, সারা রাত আমি আয়োজন করতে থাকি। না, এই জন্য আমাকে রমজান দেন নাই। প্রত্যেকে একটু বুঝে নেন রমজান কি জিনিস। রমজান হলো শুধুই আল্লাহর ভালোবাসায় কাঁদার মাস, আল্লাহর ভালোবাসায় জিকিরের মাস, আল্লাহ তাআলার ভালোবাসায় তেলাওয়াতের মাস, আল্লাহ তাআলার ভালোবাসায় নিজেকে বিলীন করে দেওয়ার মাস। না, তোমার খানার প্রয়োজন নাই, যা তোমার বাথরুমের প্রয়োজন আমি কমায় দিলাম, খাবারের প্রয়োজন আমি তোমাকে কমায় দিলাম, তুমি শুধু আমার জন্য হয়ে যাও। আমি যেমন খাই না, অল্প কিছু সময় তুমিও খেও না। আমার ফেরেশতারা যেমন খায় না, অল্প সময় তুমি আমার জন্য খেও না। ইফতার আইটেম অল্প করেন, যেন মাগরিবের নামাজ না ছুটে যায়, যেন আসরের নামাজ মাগরিবের নামাজ না ছুটে যায়, যেন মাগরিবের নামাজ না ছুটে যায়। ইফতারে একটু কম খান, যেন তারাবি পড়তে বেশি কষ্ট না হয়। হ্যাঁ, ইসলাম আমার কাছে কি চায় আর আমি কি চাইলাম? সেহরি খাওয়ার আগে পরে 2 রাকাত তাহাজ্জুদ পড়বেন। সেহরি খাওয়ার পরে আগে পরে পারলে সুযোগ থাকলে 6 তাসবিহ শেষ করবেন। সুবহানাল্লাহ 100 বার, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সকলে বলেন, মা বোন বলেন, পুরুষরাও বলেন সুবহানাল্লাহ, 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 সুবহানাল্লাহ। আলহামদুলিল্লাহ, 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 আলহামদুলিল্লাহ। 100 বার। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এভাবে 100 বার পড়বেন। এরপরে 100 বার লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ জীবনের শেষ কালেমাটা কালেমায়ে তয়্যিবা করে দেন মাওলা। আল্লাহ জীবনের শেষ দিন সবচেয়ে বেশি জিকিরের তৌফিক দেন মাওলা। আল্লাহ যেন এমন হয় রমজানের দিনের বেলা হয়, রমজানের দিনের বেলা হয়, চৈত্রের দুপুর বেলা হয়, আল্লাহ আপনার রাস্তা হয়, আল্লাহ আপনার রাস্তা হয়, মদিনায় তয়্যিবা হয়, আর আমার জবানে কালিমায়ে তয়্যিবা হয়। এমন সময় আমাকে শাহাদাতের মওত নসিব করে দেন মাওলা। আল্লাহ এমন জিন্দেগি দিয়ে দেন যে জিন্দেগি আখিরাতের खेती হয়ে যায়, যে জিন্দেগি আখিরাতের ফসল হয়ে যায়। আল্লাহ ফসল লাগাবো দুনিয়াতে, কাটবো গিয়ে আখিরাতে, খাবো গিয়ে জান্নাতে। আল্লাহ জিকিরের মতো জিহ্বা দিয়ে দেন, ফিকিরের মতো দিল দিয়ে দেন, কান্নার মতো চোখ দিয়ে দেন, আপনাকে ভালোবাসার মতো এক জীবন দিয়ে দেন। আল্লাহ আমাদের জীবনের প্রতিটা মুহূর্তকে আপনি দামি বানায় দেন। আল্লাহ আপনার জীবনের প্রতিটা সেকেন্ডকে আপনি দামি বানায় দেন। আল্লাহ 1 সেকেন্ড সমান সমান যদি বলি 100 কোটি বছরের জান্নাত অল্পই হবে। 1 সেকেন্ড সমান সমান যদি বলি 100 কোটি বছরের জান্নাত তো অল্পই হবে। 1 সেকেন্ড সমান সমান যদি বলি 1000 কোটি বছরের জান্নাত অল্পই হবে। এজন্য নিজের জীবনের ঘন্টাকে দামি বানান, নিজের জীবনের মিনিটকে দামি বানান। কাজের ফাঁকে ফাঁকে জিকির করেন, আলু কুটতে কুটতে জিকির করেন, আলু কুটতে কুটতে জিকির করেন। লা ইলাহা ইল্লাল্লাহ, 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ। والذاكرين الله كثيرا والذاكرات والصائمين والصائمات। रोजा रखने वाला पुरुष, रोजा रखने वाली महिला, والحافظات
والحافظين فروجهم والحافظات নিজের সতীত্বকে হেফাজত करने वाला পুরুষ, নিজের সতীত্বকে হেফাজত करने वाली महिला, والمتصدقين والمتصدقات सदका करने वाला पुरुष, सदका करने वाली महिला, والذاكرين الله كثيرا والذاكرات বেশি বেশি জিকির करने वाला পুরুষ, বেশি বেশি জিকির करने वाली महिला। রব্বুল আলামিন বলেন এদের জন্যই আমি মাগফিরাত এবং জান্নাত রেখে দিয়েছি, এদের জন্য আমি মাগফিরাত রেখে দিয়েছি। রোজা রাখने वाला पुरुष, रोजा रखने वाली महिला, लज्जास्थान के हिफाजत करने वाला पुरुष, लज्जास्थान के हिफाजत करने वाली महिला, बेशी बेशी जिकिर करने वाला पुरुष, बेशी बेशी जिकिर करने वाली महिला। আল্লাহ আমাদের প্রত্যেককে এই গুণগুলো দিয়ে দেন মওলা। আল্লাহ জিকিরের মতো জিহ্বা দিয়ে দেন মওলা, জওয়ানিকে হেফাজতের মতো জিন্দেগি দিয়ে দেন মওলা, গুনাহ থেকে বেঁচে থাকার মতো এক জীবন দিয়ে দেন মওলা, গুনাহ থেকে বেঁচে থাকার মতো এক জীবন দিয়ে দেন মওলা। আল্লাহ এই ইসলামী মজলিসকে আপনি কিয়ামত পর্যন্ত দায়েম আর কায়েম ফরমান। আল্লাহ আমার পরেও এই ইসলামী মজলিসকে আপনি দায়েম রাখেন। আল্লাহ যদি এই মজলিস আমার জীবনের শেষ মজলিস হয়, আল্লাহ আমাকে আপনি মাফ করে দেন মওলা। আল্লাহ এই মজলিসকে কিয়ামত পর্যন্ত দায়েম আর কায়েম ফরমান। আল্লাহ যত মা বোন দূর দূর থেকে আসছেন সকলের হায়াতে দৌলতে মামুলে বরকত দিয়ে দেন, সকলের জিন্দগি সুন্দর করে দেন। আল্লাহ সকলের হায়াতের মধ্যে বরকত দিয়ে দেন মওলা, সকলের জীবনের প্রতিটা মিনিটকে দামি বানায় দেন। আল্লাহ সকলের দুনিয়া সাজিয়ে দেন, আখিরাত তার চেয়েও সুন্দর করে দেন। আল্লাহ আমাদেরকে কবুল ফরমান। অল্প সময় আপনাদের সামনে দু চারটা কথা বললাম। রমজানের তারিখ কবে?